আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পূর্ণ মাত্রার যুদ্ধ চলছে, এই কথাটি শুনে নিশ্চয়ই আপনারা অবাক হয়েছেন। আমিও অবাক হয়েছি। কেননা ১২ দিনের একটা যুদ্ধের রূপ তো আমরা দেখেছি। মিসাইল ছোড়া হচ্ছে, পাল্টা আক্রমণ করা হচ্ছে, গুরুত্বপূর্ণ মানুষগুলো প্রাণ হারাচ্ছেন এবং ব্যাপক খবর আসছে। এরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে যুদ্ধ যাচ্ছে। কিন্তু এখন ইরান থেকে কিংবা ইসরায়েলের সঙ্গে ইরানের কোনো রকম আক্রমণের খবর নেই। একটা যুদ্ধবিরতি ২ দেশের ভেতরে রয়েছে। যে যুদ্ধবিরতিটি যুক্তরাষ্ট্র করে দিয়েছে। সুতরাং এখন কেন বলা হচ্ছে যে পশ্চিমের সঙ্গে ইরানের একটা পূর্ণমাত্রার যুদ্ধ চলছে? এটি হলো প্রশ্ন এবং এই বিষয়টি নিয়েই আলোচনা করব। সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কথাটি আমার নয়। এই কথাটি বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোথায় বলেছেন তিনি? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটে একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারটি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে পশ্চিমের মানে পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটা পূর্ণ মাত্রার যুদ্ধ চলছে। পশ্চিম বলতে তিনি কোন কোন দেশকে বুঝিয়েছেন? পশ্চিম বলতে তিনি যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন, ইউরোপকে বুঝিয়েছেন এবং ইসরায়েলকে বুঝিয়েছেন। অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট দাবি করছেন যে এখন ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে ইরানের একটা পূর্ণ মাত্রার যুদ্ধ চলছে। ইউরোপের সব দেশের সঙ্গেই যে ইরানের সম্পর্ক চরম মাত্রার খারাপ তা নয়। আমরা জানি যে ৩টি দেশ ইউরোপের যারা ইরানের উপরে একটা নিষেধাজ্ঞা কার্যকর করেছে, মানে পুনরুজ্জীবিত করেছে, আবার নতুন করে শুরু করেছে। এই দেশ ৩টি হলো জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। ২০১৫ সালে ওই যে চুক্তি হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, একদিকে ইরান, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, সেই চুক্তির আওতার পর যেসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞাগুলো আবার এই ৩টি দেশ আরোপ করেছে। সুতরাং এই ৩টি দেশের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো নয়, এটি আমরা বুঝতে পারছি। আবার ধরুন ১২ দিনের যুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনার উপরে হামলা করেছিল, ফর্দো, নাতানজ এবং ইস্পাহান। এবং ইসরায়েল তো পুরোদস্তুর একটা হামলা করেছে। ১২ দিনের একটা যুদ্ধ চলেছে, যে যুদ্ধে ইরানের সেনাবাহিনী প্রধান, ইরানের বিপ্লবী ইসলামী গার্ডের যে প্রধান এবং তাদের বেশ কয়েকজন সামরিক নেতা, বেশ কিছু তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট প্রাণ হারিয়েছিলেন। বেশ ভালোই ক্ষতি হয়েছিল ইরানের। এবং ইসরায়েলের যে ক্ষতি একেবারে হয়নি তা নয়। ইসরায়েলের গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইরানের মিসাইল সেখানে আক্রমণ করেছিল। এখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন যে এই যে যুদ্ধ এখন যেটি চলছে, এই যুদ্ধটি ইরাক ইরান যুদ্ধের চেয়েও জটিল এবং এই যুদ্ধের চেয়েও ভয়াবহ আকারে চলছে। যদিও আমি আবারও বলছি যে যদিও আমরা এখন ইরানে ইসরায়েলের কোনো মিসাইল উড়ে যেতে দেখি নাই, বা ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের কোনো মিসাইল ছড়তে আমরা দেখছি না, কিন্তু তারপরেও এই দাবিটি করছেন ইরানের প্রেসিডেন্ট। কি বলছেন তিনি? তিনি বলছেন যে পশ্চিমের বিশ্ব ইরানের সরকারকে অস্থিতিশীল করে তুলতে চায়। অর্থাৎ তিনি অভিযোগ করছেন যে পশ্চিমা বিশ্ব ইরানকে অস্থিতিশীল করতে চায় এবং এই পুরো পরিবেশটাকে তিনি পূর্ণমাত্রার যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ১৯৮০ সালে যে যুদ্ধ শুরু হয়েছিল, ৮ বছর ধরে যুদ্ধটি চলেছিল ইরাকের সঙ্গে, যে যুদ্ধে ১০ লাখের মতো মানুষ দুই পক্ষের মিলিয়ে প্রাণ হারিয়েছিল। এবং সেই যুদ্ধের পর ইরান সৃজনশীলভাবে তারা নিজেদের মতো করে মিসাইল তৈরি করে এবং মিসাইলকে শক্তিশালী করে তোলে, যা ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে করে। এবং এখন আবার ইসরায়েল ইরানের এই মিসাইল কর্মসূচিকে সীমিত করার জন্য চেষ্টা করছে বলে গণমাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়েছে। মাসুদ পেজেশকিয়ানের এই যে বক্তব্য, এটি প্রকাশ হলো কখন? এটি প্রকাশ হলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য। এবং এই বৈঠক হওয়ার ২-১ দিন আগেই এরকম একটি কথা ইরানের তরফ থেকে বলা হয়েছে। এখন ইরান তাহলে কিছুটা সন্দেহ করছে
যে ইরানকে আরো বেশি প্রেসারে রাখার জন্য, সামরিক চাপে রাখার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতে পারেন বা ডোনাল্ড ট্রাম্পকে উদ্বুদ্ধ করতে পারেন, এরকমটা ইরানের তরফ থেকে বলা হচ্ছে। এখন সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনারাও কি মনে করেন যে ইরান আসলে পশ্চিমা বিশ্বের সঙ্গে একটা যুদ্ধে লিপ্ত রয়েছে, নাকি আপনারা মনে করেন যে যে যুদ্ধবিরতি রয়েছে এই যুদ্ধবিরতি আসলে ঠুনকো, নাকি পরিস্থিতি আপনাদের কাছে স্বাভাবিক মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।